লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাইজানেরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খেলা আপনাদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কেমন ওলি আল্লাহ ছিলেন মনোযোগে শুনেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে বললেন, খাদেম আমি নামাজ আদায় করব, আমার জন্য এক লোটা পানির ব্যবস্থা করো। খাদেম সাহেব যাইয়া আইনা নদী আইনার সাগরে যাইয়া, আইনার সাগরের পাদার ছিলেন ওই সময়ের হিন্দু বাদশার চেলা পেলেরা ওই সাগরটা আপনার বেষ্টন করে রাখতো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ খাদেম যাইয়া বললেন, আমার হুজুর সালাত আদায় করবে, এক লোটা পানি চাই। ওই আইনা সাগরের পাদাররা বললেন, মুসলমানদেরকে তো পানি দেওয়া হবে না, মুসলমানদেরকে পানি দেওয়া নিষেধ। খাদেম সাহেব অনেক রিকোয়েস্ট করলেন, রিকোয়েস্ট করার পরেও তাকে পানি দিল না। পানি না দেওয়ার পরে খাদেম সাহেব চলে আসলেন। খাদেম সাহেব চলে আসার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর আইনা সাগরের পাদাররা পানি দিল না, তাদের বলে পানি দেওয়া নিষেধ মুসলমানদেরকে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও খাদেম ঠিক আছে, তোমাকে যখন পানি দিল না তুমি বসো, তোমাকে আর পানি নেওয়ার জন্য যাওয়া লাগবে না। আইনা সাগরের পানিগুলো আমার কাছে চলে আসবে। এইবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটু মুরাকাবা করলেন। মুরাকাবা করার পরে কিছুক্ষণ পরেই আইনা সাগর ফাঁকা হয়ে গেছে, পানি নাই। সকল পাদাররা রাজা মশার কাছে বিচার দিলেন, অর্থাৎ আইনা সাগরের সকল পানিগুলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির লুটার মধ্যে এসে পড়ছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওযু করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরেই সকল হিন্দুরা খাজা মঈনুদ্দিন চিশতির কাছে আসছেন, এসে বললেন, হুজুর এই ব্যাপার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও হিন্দু ধর্মের লোকরা, আমার খাদেম গেছিল তোমাদের কাছে পানি নেওয়ার জন্য, তুমি তাকে পানি দাও নাই, তোমরা তাকে পানি দাও নাই। আচ্ছা বলো তো, এই পানির সৃষ্টিকর্তাকে, এই পানি কে তৈরি করছে? হিন্দুরা বলল, ভগবানে তৈরি করছে। ভগবান পানি তৈরি করছে, পানি পাঠাইছে, আমরা তা ব্যবহার করি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও হিন্দুরা, না 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 না, পানির মালিক হলো আমার আল্লাহ, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি কুল কায়নাত 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, যিনি সকল সৃষ্টিকর্তার মালিক, তিনি এই পানির মালিক।
অথচ তার হুকুম পালন করব। এই পালন করার জন্য, তার হুকুম পালন করার জন্য তোমরা আমার খাদেমকে পানি দাও নাই, সকল পানিগুলো তো আমার লুটার মধ্যে আসেন। এই অবস্থা আপনার এই দৃশ্য শোনার পরে সকল হিন্দুরা, যতজন হিন্দু ছিল সকল হিন্দুরা এসে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই হলো ওলি আল্লাহ। এই হলো ওলি আল্লাহ, ওলি আল্লাহ। আহা, আল্লাহ নবী রাসূল আরবি সাইয়্যিদুল মুরসালিন মদিনাওয়ালা ডাক দিয়ে বলেন, ওলি আল্লাহ, ওলি আল্লাহ কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে। তোমরা কেউ ওলি আল্লাহর বিরোধিতা করিও না। ওলি আল্লাহদেরকে মহাব্বত করো, ওলি আল্লাহদেরকে ভালোবাসো, ওলি আল্লাহদের কাছে যাও, তারা কি বলে তাদেরকে শোনো, তাদেরকে মহাব্বত করো, তাদেরকে ভালোবাসো। এই ভালোবাসাটা তোমার কি হবে জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি আল্লাহদেরকে যারা ভালোবাসবে, ওলি আল্লাহদেরকে যারা মহাব্বত করবে, ওলি আল্লাহদের সংস্পর্শে যারা যাবে, ওলি আল্লাহদেরকে যারা আত্মা দিয়া মহাব্বত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জামানার মুজাদ্দিদকে ভালোবাসার কারণে, জামানার আমার ওলিকে ভালোবাসার কারণে, ও বান্দা আমি তোমাকে মুমিন আমানু ইমানদার কাতারে, ইমানদারদের কাতারে আমি তোমার লাইন দেয়া দিব। ইমানদারদের কাতারে তুমি দাঁড়াইবা, আমি তোমাকে মুত্তাকিন বানাবো, আমি তোমাকে পরহেজগার বানাবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের দিনে, কঠিন মুসিবতের দিনে ওই ওলির সাথে তুমি জান্নাতে চলে যাবা। রাসূল আরবি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহি আলামিন বলেন, জামানার ওলি আল্লাহদেরকে তোমরা মহাব্বত করো, ওলি আল্লাহদেরকে তোমরা ভালোবাসো। ওলি আল্লাহদেরকে ভালোবাসলে তোমাদেরই লাভ। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, সাহাবীদের মুর্শিদ কে ছিল? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, সাহাবীদের মুর্শিদ কে ছিল? সাহাবীদের পীর কে? আমার নবী নিজে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আমার নবীকে যারা ভালোবাসছেন, আমার নবীকে যারা মহাব্বত করেছেন, তারা হয়ে গেছেন সাহাবী। ঠিক না ঠিক? আর যারা ভালোবাসে নাই, আর যারা আমার নবীকে মহাব্বত করে নাই, আমার নবীকে যারা ভালোবাসে নাই, তারা হয়েছে কি? কাফের। কাফের। জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর কিছু সংখ্যক লোক ছিল যারা মানে নাই, তারা তো মানেই নি। আর যারা আর কিছু কিছু লোক আছে মানছে, একবারে যারা মানে নাই তারা হলো কাফের, আবার যারা একবারে মানছে তারা হলো কি? সাহাবী, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। এই জোরে বলেন, জোরে বলেন, তারা কি? আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। আল্লাহ তাআলা কুরআনে এক আয়াতে বলেন, أولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। সাহাবীরা হলো নিয়ামতপ্রাপ্ত বান্দা। ভাই, এই নিয়ামতপ্রাপ্ত বান্দা কেন হইল? আমার নবীকে মানার কারণে, আমার নবীকে ভালোবাসা করার কারণে, আমার নবীর সাথে প্রেম করার কারণে। কথা বলেন ঠিক না বেঠে? তারা হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হলো চার প্রকার।
চার শ্রেণীর মধ্যে আল্লাহ বিভক্ত করেছেন। প্রথম কাতারা হইল মিনান নাবিয়িন মানে নবীগণ, দ্বিতীয় কাতারা হইল মিনান নাবিয়িন ওয়াস-সিদ্দিকিনা সাহাবীগণ, তৃতীয় কাতারা হইল শুহাদা যারা আল্লাহর জন্য আল্লাহর প্রেমে পাগল হইয়া দ্বীন ইসলামের জন্য যুদ্ধ করা শাহাদাত বরণ করেছেন, তারা হইল শুহাদা। আর ওয়াস-সালিহিন, সালিহিন কারা জানেন? সালিহিন কারা? এই যে জামানার ওলি আল্লাহ যারা, এরা হইল সালিহিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর ওলি আল্লাহদেরকে মিয়া না করে যে ওলি আল্লাহ নাই। হ্যাঁ, বর্তমানে ওলি আল্লাহদের নাম বেছে কিছু কিছু লোক ওলি দাবি কইরে তারা কইরে খাইতেছে। কথা বলেন ঠিক না ঠিক? এরকম পীর আছে কিনা আমাদের সমাজে? আছে কিনা? এটা জোরে বলেন আছে কিনা? তাদের দরবারে গাঞ্জাও পাওয়া যায়, ঠিক না ঠিক? তারা গাঞ্জা খায়। ওই গাঞ্জার টান না দিলে আমার আল্লাহর কথা ঠিক মতো আমার মানে মুরাকাবা হয় না। নাউজুবিল্লাহ কইলেন। আর কিছু লোক আছে সুবহানাল্লাহ। ও ভাই জানেন আমার সালিহিন এরা হইল জামানার ইমানদার বান্দা, জামানার ওলি আল্লাহ, তাদেরকে বলা হয় সালিহিন। এই সালিহিনদের কাতারে যারা থাকবে তারা হইল কারা? সালিহিনদের কাতারে তারাই দাঁড়াইবে যারা ওলি আল্লাহদেরকে ভালোবাসবে, ওলি আল্লাহদেরকে যারা মহাব্বত করবে। এই যে আমরা যদি ওলি আল্লাহদেরকে মহাব্বত করি, ওলি আল্লাহদেরকে যদি ভালোবাসি, আমরা ওলিদের কাতারে দাঁড়াইয়া জান্নাতে যাব। ভাইজানা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার ওলি আল্লাহর বিরোধিতা করলো, যারা আমার ওলি আল্লাহর সাথে শত্রু পোষণ করলো, যারা আমার ওলি আল্লাহদেরকে দেখতে পারলো না, যারা আমার ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহ নিজে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। ও ভাইজান, হযরতে বেলালের নাম শুনছেন না আপনারা? হ্যাঁ, সবাই শুনছেন? কে কে শোনেন একটু হাত তোলেন তো। হযরতে বেলাল, হারে আমার নবীকে কত ভালোবাসে, হ্যাঁ কত ভালোবাসে আমার নবীকে। হযরতে বেলাল সম্বন্ধে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে আয়াত নাজিল করেন। সূরা নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরা। ও নবী, ও আমার বন্ধু, ও আমার হাবিব, বেলালকে দিয়ে আজান দেওয়ান। বেলাল আজান না দিলে আমার আরশে আযমে আজান পৌঁছে না। যে পর্যন্ত বেলাল মসজিদে আজান না দিবে সে পর্যন্ত আমার আরশে আযমে আজান পৌঁছে না। কারণ হইল বেলালের মনের যে তাকওয়া, বেলালের যে ভালোবাসা, বেলালের যে প্রেম, এই প্রেম দেখা আমি আল্লাহ নিজে খুশি হয়ে গেছি। জোরে বলেন না নারায়ে তাকবীর। ও হাবিব, বেলাল আপনাকে এমনভাবে ভালোবাসে, বেলাল আপনাকে এমন ভালোবাসে। বর্তমান জামানায় যে সমস্ত সাহাবী, বর্তমান মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে বলতেছেন, আমাদের নবীকে বলতেছেন, বেলালের ভালোবাসা আপনার প্রতি গভীর। এই ভালোবাসা আমি আল্লাহ খুশি হয়ে গেছি। বেলাল এই ভালোবাসা করার কারণে আমি আল্লাহ নিজে খুশি হয়ে গেছি। কাজেই বেলালের প্রতি আমি আল্লাহ নিজে রাজি খুশি। যারা বলেন সুবহানাল্লাহ। মেয়ে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো মানুষের দিকে তাকায়, তার সুন্দর চেহারার দিকে তাকায় না, তার লেবাসের দিকে তাকায় না। আহা, আপনার 2 খাতা সম্পত্তি আছে, আপনার সম্পত্তির দিকে আল্লাহ তাকায় না। কথা বলেন ও মিয়া ভাইরা। আচ্ছা শুনেন, কখন করা লাগে সবাই কত কত কয়টা উঠে 11টা বাজে।
আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দেই। হ্যাঁ, আর একটু বলবো, আর 10টা মিনিট সময় দিবেন আমাকে। আপনারা যদি জানগা, আপনারা যদি চলে যান, ওয়াজ শোনাবো কারে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। সবাই মহাব্বতে জবান খুলে প্রাণ খুলে দুরূদ পড়েন দয়াল নবীর প্রতি। আবার দয়াল নবী যেন মদিনা থেকে খুশি হয়ে যায় আপনাদের প্রতি। দিনা মাদাল্লাহুম্মা সবাই আমার সাথে বলবেন, নবী রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। সবাই বলেন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার আল্লাহর নবী। দেখিয়া আপনার মুজিজা, পাগল হইল মা খাদিজা, জীবন জৈবন সব সুপে দিল। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। আহা, আল্লাহর নবী, আহা, নবী রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। নবী রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার আল্লাহর নবী। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলালের প্রেম আর পাগল ওয়াইস কারণী। ওয়াইস কারণী নাম শুনছেন না? এটা জাকেররা ভালো বলতে পারে, তাই না? পাগল ওয়াইস কারণী, আহারে আমার নবীরে কত ভালোবাসতো। উহুদ যুদ্ধে আমার দয়াল নবীর দ্বন্দ্ব মুবারক শহীদ হইল। ওয়াইস কারণী একটা একটা করে সকল দাঁতগুলো ভেঙে ফেললেন। কথা বলেন ঠিক না বেঠি? হাই হাই রে প্রেম। আল্লাহর নবী সাহাবীদেরকে মাঝে মধ্যে বলতো, ও সাহাবীরা, ইয়ামিন দেশ থেকে, পূর্বাঞ্চল থেকে আমি মাঝে মধ্যে একটি রহমতের হাওয়া পাই, রহমতের গ্রেন পাই, শান্তির গ্রেন পাই। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী, এই গ্রেনটাই রহমতের হাওয়াটাকে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, এই গ্রেনটা হলো, এই রহমতটা হলো, এই সুন্দর গ্রেনটা হলো ওই ইয়ামিন দেশে আমার একজন প্রেমিক থাকে, আমার একটা পাগল থাকে। সেই পাগলের নাম হইল পাগল ওয়াইস কারণী। লাস্টে ওয়াইস কারণে আমার দয়াল নবীর জুব্বা পাইল। হ্যাঁ, এই জাকের ভাইরা জোরে বলেন না কে? লাস্টে তো তবারক আছে, তো তবারক আছে না ভাই? লাস্টে তবারক আছে। কাজে জোরে, যত জোরে কথা বলেন তত ক্ষুধা লাগবে, লাস্টে তত বেশি খাইতে পারবেন। ঠিক না বে ঠিক? যত জোরে বলবেন, জোরে কথা বলবেন, তত ক্ষুধা লাগবে।
তত তোমারও খাইতে পারবে। পাগল ওয়াইজ কারণে আল্লাহ নবীর জুব্বা মুবারক নেওয়ার জন্য আবু বকর, উসমান, হযরত আলী, হযরত ওমর সকল সাহাবীরা আশা করলো। ওমর কয়, আমি তো দয়াল নবীর খুব আদরের মোহাব্বতের সাহাবী, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর নবী সালাত আদায় করছেন প্রকাশ্যে, কাজেই আমি তো আল্লাহর নবীর সবচেয়ে মোহাব্বতের চাবি। আল্লাহর নবী ডাকতে বললেন, ও সাহাবীরা, তোমরা কেউ আমার জুব্বা পাবে না, আমার জুব্বা পাবো একজন, তার নাম হইল ওয়াইস কারণী। প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো। সবাই কবেন, জাকের যদি হন সবাই কবেন, জোরে জোরে বলেন। প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় প্রেম তো। প্রেমিক ছিলেন পাগল বিল্লাল, তার প্রেমেতে আমার মদিনা ওয়ালা গো। কথা বলেন ঠিক না বেটে? প্রেমিক ছিলেন পাগল ওয়াইস কারণী, তার প্রেমেতে আমার দয়াল নবী গো। প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো। প্রেমিক হইলাম আমরা পাগল, আমাদের প্রেমে সাড়া দাও মদিনা লাগো। প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো। সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমরা নবী চাই কি চাই না? আমরা মদিনাওয়ালাকে চাই কি চাই না? মারহাবা মারহাবা। আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর মহাব্বত যাদের অন্তরে ফিট রয়েছে, তারাই দুনিয়ার থাকতেই জান্নাতের খবর পাবে। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার হাবিবকে ভালোবাসলো, যারা আমার হাবিবের ইত্তেবা করলো, যারা আমার হাবিবকে মহাব্বত করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করব। আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আমি আল্লাহ তার উপর রহমত নাজিল করব, এবং সে হয়ে যাবে মুত্তাকিন পরহেজগার। আল্লাহর নবী আমার বন্ধুর সাথে তারা জান্নাতে যাবে। আমরা সেই নবীকে ভালোবাসবো কিনা? সকলেই বলেন।